প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব 50টি ম্যাথ নিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের জন্য ম্যাথের ম্যারাথন ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে। 50টি ম্যাথ নিয়ে ম্যাথের ম্যারাথন ক্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু। তো শুরু করা যাক ম্যাথ ক্লাস। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিন্তু বিশেষ এটা একটা ইম্পর্টেন্ট ক্লাস। তো শুরু করছি। 51-52 প্রথম প্রশ্নটা দেখো, সিম্পল প্রশ্ন। বলেছে একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে। এই যে 45 ভাগশেষ থাকছে, ওটাকেই ভাগ করে দিতে হবে কত দিয়ে? 21 দিয়ে। এটাই হচ্ছে শর্ট ট্রিক্স, তাই না? 21 দিয়ে 45কেই ভাগ করতে হবে। এই টাইপের অঙ্কতে যদি বলে যে একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, এরকমই থাকবে। এবং সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? এই যে ভাগশেষ 45 থাকে, তাকেই ভাগ করতে হবে কত দিয়ে? 21 দিয়ে। 21 দুগুণে 42। কত ভাগশেষ থাকছে? 3। উত্তর কত? 3। 52 বলেছে এক ব্যক্তি বছরে গড়ে প্রতি মাসে 2500 টাকা করে জমান। প্রতি মাসে, বছরে, তাহলে 12 মাসে কত টাকা জমান? 12 মাসে 3000 টাকা। 12 মাসে 3000 টাকা জমান। পরে বলেছে প্রথম 7 মাসে গড়ে 225 টাকা, অর্থাৎ 225 টাকা 7 মাসে, তাহলে কত টাকা জমাবে? 1575 টাকা 7 মাসে। এবং শেষ 6 মাস, তাহলে কত মাস হয়ে গেল? 13 মাস হয়ে গেল, তাই না? এখানে বলেছে 12 মাসের, আবার শেষ 6 মাস বলেছে 260 টাকা করে মাসে 6 মাসের, তাই না? 1560 টাকা, 260 টাকা করে 6 মাসের। তাহলে টোটাল টাকা কত? 1 মাসের বেশি হয়ে গেছে। এখানে 7 মাস, এখানে 6 মাস, আর এখানে 12 মাসের, তাহলে এখানে বেশি হবে। অটোমেটিকলি কি হবে? বেশি হবে। এত টাকা, তাই না? 3135 টাকা, আর এখানে ছিল 12 মাসের 3000 টাকা। তো কত টাকা বেশি আছে? 135 টাকা বেশি আছে। 54 4 দ্বারা বিভাজ্য পরপর 6টি সংখ্যার যোগফল 300 হলে সব থেকে বড় সংখ্যাটি কত? একটু শর্টে করব, কিন্তু বুঝতে পারবে। খুব সুন্দর শর্ট। 4 দ্বারা বিভাজ্য পরপর 6টি সংখ্যার যোগফল 300। এই যে 6টি সংখ্যার যোগফল 300, কয়টা সংখ্যার? 6টা সংখ্যার 6 দিয়ে ভাগ করো, এটি কত হবে? 50, যেটা হচ্ছে মিডিলের সংখ্যা, এবং এটা কিন্তু ভাগ যায় না 4 দিয়ে। তাহলে এর আগে 6টা সংখ্যা করতে হবে। তাহলে একটা 48, একটা 44, আর একটা 40। এখানে পেলাম 3টে। এখানে পাবো 4 × 52 একটা, 56 একটা, 60 একটা। এগুলোই তো ভাগ যায় 4 দিয়ে। ওটাই বলেছে 4 দিয়ে ভাগ যায়। তাহলে বড় সংখ্যা কত? বড় সংখ্যা এই যে 60। 60 অ্যান্সার গেল। নেক্সট অঙ্ক 54 বলেছে এ ও বি এ বয়সের অনুপাত 4:7। 4:7 কত ইউনিট? 7 ইউনিট। এবং উভয়ের মিলিত বয়স 35 বছর, অর্থাৎ 7 ইউনিট সমান 35, 1 সমান 5। তাহলে একজনের হচ্ছে 20 আর একজনের 15। তাহলে বি এর বয়স কত? 15 বছর। 56 কিছু পরিমাণ অর্থ বার্ষিক সরল সুদে 3 বছর অন্তে 13,000 টাকা। 3 বছরে হয় 13,000 টাকা, আর 4 বছর অন্তে হয় 14,000 টাকা। ওই যে মিডিলে একটা না, ওটা প্রিন্টিং মিস্টেকের জন্য হয়েছে। 4 বছর অন্তে যেটা লিখেছে, 4 বছর অন্তে হয় 14,000 টাকা, 4 বছরে হয় 14,000 টাকা। তাহলে 1 বছরে কত বাড়লো? 1,000 টাকা। 1 বছরে 1,000 টাকা বেড়েছে। তাহলে এখানে 3 বছর পরে হয়েছে 13,000। তাহলে 1 বছরে যদি 1,000 হয়, তাহলে 3 দিয়ে গুণ করলে 3,000 টাকা বাড়তি আছে এর মধ্যে। 3,000 টাকা বাড়তি আছে। 1 বছরে 1,000 টাকা হলে 3 বছর পরে হয়েছিল 13,000 টাকা। তাহলে 1 বছরে 1,000 হলে 3 বছরে 3,000 টাকা। 3,000 টাকাটা মাইনাস করে দিতে হবে, তাহলে 10,000 টাকা উত্তর। কি বলেছে? অর্থের পরিমাণ হলো 10,000 টাকা। ক্লিয়ার? 56 বলেছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল। এই একটা বর্গাকার পার্ক, এর ক্ষেত্রফল হচ্ছে 4900, অর্থাৎ এর বাহু স্কয়ার সমানই এত। বর্গের ক্ষেত্রফল আমরা কি জানি? বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার সমান যদি 4900 হয়, তাহলে এ সমান একে রুট ওভার করলেই কত পাচ্ছি আমরা? 70 পাচ্ছি। তো এরপরে বলেছে যে ওই পার্কটির বেড়া দিতে, অর্থাৎ বেড়া বলতে পরিসীমা, তাই না? কোনো কিছুর বেড়া দেওয়া মানে পরিসীমা বরাবর বেড়া দেওয়া। বেড়া দিতে 5 টাকা করে খরচ হলে
কত টাকা খরচ হবে এটাই বলেছে। 5 টাকা করে যদি খরচ হয় তাহলে এর পরিসীমা বের করতে হবে। বর্গের পরিসীমা কি 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু 5 টাকা করে, কত হবে 4 5 20, 7 দুগুণে 14, 1400 টাকা। 1400 টাকা খরচা হবে। এটার উত্তর নেক্সট পেজে। এই পেজে দেখো 5 টাকা করে খরচ হয়, পুরো পার্কটি বেড়া দিতে ঘিরতে মোট খরচ কত হবে 1400 টাকা। ডি নম্বর অ্যান্সার 57। বলেছে ক্রয় মূল্যের উপর লাভ হয় 10%। ক্রয় মূল্য 100 টাকা, লাভ করতে গেলে 10% 110 টাকায় বিক্রি করতে হবে, 10% হলো। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ, তাহলে এটার উপরে লাভ বলেছে। 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় 110, তাহলে কত লাভ হবে 100 টাকার উপরে 10 টাকা লাভ করেছে 110 টাকা, তাহলে বিক্রয় মূল্যের উপরে কত লাভ এটা বলেছে। তাহলে 110 উপরে 10 টাকা লাভ, এইভাবে লিখতে হবে ইন্টু 100। কত টাকা হবে 9/1/11%, 9/1/11%, 58। এক ব্যক্তি তার আয়ের 7% বিমা, 7% LIC বিমা বাবদ এবং 15% বাড়ি ভাড়া, 15% হাউস রেন্ট, 15% হাউস রেন্ট এতে কি করে ব্যয় করেন, খরচা করেন। বিমা বাবদ তার ব্যয় 350 টাকা হলে, বিমা বাবদ কিচ্ছু নেই কিন্তু, বিমা বাবদ অর্থাৎ LIC সমানই 350 টাকা। বিমা বাবদ যদি 350 টাকা হয় তাহলে বাড়ি ভাড়া বাবদ তার ব্যয় কত, তাহলে 7%-এর জন্য হয় 350 টাকা, একে কত পার্সেন্টেজ লিখলাম না, কাটা চলে যাবে তাই না, এরও তো পার্সেন্টেজ লিখতে হতো, কাটা চলে যাবে। তাহলে 5 7 35, 5 15 75, 750 টাকা, এইটুকু। 7%-এর জন্য এত টাকা, একে কত 15%-এর জন্য কত। 59 থেকে 61। 59-এ বলেছে 0.4 এর বর্গমূল অথবা তার সব থেকে কাছের রাশি কোনটি। এই টাইপের কিছু রুট ওভার 2, রুট ওভার 0.2, রুট ওভার 0.3, রুট ওভার 3, রুট ওভার 4, রুট ওভার 0.4, এই টাইপের কিছু বর্গমূলগুলো কিনা মনে রাখতে হবে। ঠিক আছে, কিছু বর্গমূলগুলো মনে রাখলে সব থেকে বেশি, এটা ডি উত্তর 0.063, কিছু মনে রাখতে হবে তাহলে পরীক্ষায় সুবিধা হবে। 59-এর হচ্ছে ডি নম্বর। 60 নম্বর, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং 7, একটি সংখ্যা 35 হলে অপরটি কত। তাহলে 315 ইন্টু 7, একটা 35 হলে আরেকটা কত, 5 7 35, 5 6 30, 3 5 15, আরেকটা সংখ্যা হচ্ছে 63। 61 নম্বর, বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 45 কি করব আমরা, লসাগু করব। কত দিয়ে যায় 5 নং 45, 3 3 9, তাহলে দুটো 3 তো আছেই, একটা 5, তাহলে আরেকটা 5 নিলে পূর্ণবর্গ হবে তাই না, আরেকটা 5 নিলে পূর্ণবর্গ হবে। তাহলে 5 উত্তর 63। বলেছে একটি ছাত্রাবাসে 120 জন ছাত্রের জন্য 30 দিনের খাবার মজুদ আছে। 120 জনের 30 দিনের খাবার মজুদ আছে। কয়েকদিন পর আরো 16 জন ছাত্র আসায়, কয়েকদিন পর আরো 16 জন ছাত্র আসায় বাকি খাবারে আর 20 দিন চলবে। তাহলে কয়েকদিন পর আরো 16 জন আসলো, কয়েকদিন পর, কতদিন পর, সেই কতদিন 120 জন লোক কিন্তু সেই কয়দিন খাবে। তাহলে 1 = 120 দিন ইন্টু এক্স, ধরেন ওই যে কয়েকদিন পরে আসবে, তাহলে কয়েকদিন পর্যন্ত কারা খাবে, 120 জন তো কয়েকদিন পর্যন্ত খাবে, x দিন পর্যন্ত তাই না, প্লাস 16 জন আরো আসলো, হয়ে গেল 136 জন। ওই 136 জনের কতদিন চলবে, 20 দিন। এই হচ্ছে সমীকরণ। 120 জনের 30 দিনের খাবার ছিল কয়েকদিন পর, কতদিন পর জানি না, x দিন পর। তো x দিন পর্যন্ত তো 120 জন খাবেই, তারপরে 16 জন এসছে, তাহলে x দিন পর্যন্ত খেলো 120 জন, প্লাস 16 জন আসাতে 136 জন হলো, তাদের 20 দিন চলবে। এই হচ্ছে সমীকরণ। এটা হচ্ছে 3600 ইকুয়াল টু 120x প্লাস এটা হবে 2720, গুণ করলে 2720, এই পাশে আসলে 2720 যদি বিয়োগ করি আমি, তাহলে 880 বিয়োগফল হয় এবং নিচে 120x এর মান পেয়ে যাব আমরা। ভগ্নাংশ আকারে আসবে কিন্তু পূর্ণ আকারে দিয়ে দিচ্ছে। কতদিন যাবে, 7 দিন। এই 7 দিনই নিয়েছে উত্তর। ঠিক আছে, কতদিন নিয়েছে, 7 দিন উত্তর নিয়েছে, অর্থাৎ কতদিন পর, 7 দিন পর। 63 বলেছে একজন ব্যবসায়ী একটি দ্রব্যের বিজ্ঞাপিত মূল্যের উপর 10% ছাড় দেন। বিজ্ঞাপিত মূল্য 100, 10% ছাড় দিলে 90%-এ বিক্রি হবে। তো দ্রব্যটির ক্রয় মূল্য 900 টাকা এবং সে 15% লাভ করতে চায়। তো দ্রব্যটির ক্রয় মূল্য যদি 900 টাকা হয়, 15% লাভ করতে চায়, তাহলে তার বিক্রয় মূল্য এটা। তো
এটাও তো বিক্রয় মূল্য, তাহলে এই বিক্রয় মূল্য সমান সমানই এই বিক্রয় মূল্য হবে পরে, তাই না? শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে 90% সমান সমান 9 ইন্টু 115 ইন্টু পার্সেন্টের জন্য 100/90, তাহলে আমরা ধার্য মূল্যে চলে যাব। এটা ধার্য মূল্য বের করতে বলেছে। তো শূন্য শূন্য কেটে গেল, 9 9 কেটে গেল, কত থাকলো? 1150 টাকা। 63 এর উত্তরটা এই পেজে, 1150 টাকা। 64 বলেছে 160 এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকবে। তাহলে 8 আর 9 এর লসাগু কত? 72। একে 2 দিয়ে 160 এর কাছাকাছি যেতে হবে, তাহলে 2 দিয়ে 3 দিলে বেশি হয়ে যাবে, তার জন্য 2 দিয়েই করতে হবে। 147 কিন্তু ভাগ যায়, কিন্তু বলেছে 3 অবশিষ্ট থাকবে, তাহলে 3 অ্যাড করে দাও এর সাথে। এটা তো ভাগ যাবে এগুলো দিয়ে, তাই না? কিন্তু যদি 3 আমি অ্যাড করে দিই তাহলে কিন্তু আর ভাগ যাবে না, 3 অবশিষ্ট থেকে যাবে প্রত্যেকবার, তাই না? 147কে ভাগ করতে গেলে। ক্লিয়ার? তাহলে 147 হচ্ছে উত্তর। 65 বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং এদের গসাগু 5, সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে সংখ্যা অনুপাতের সাথে গসাগু যদি গুণ করে দিই, গসাগু কত? গসাগু বলেছে 5, তাহলে প্রত্যেকের সাথে যদি আমি গুণ করি তাহলে আমরা সংখ্যাগুলো পাই, তাই না? তাহলে 4 5 20 আর হচ্ছে 25, এদের সমষ্টি কত? 45। 45 উত্তর। 66 48 লিটার জল মিশ্রিত দুধ ও জলের অনুপাত 11:1। 48 লিটার, টোটাল ইউনিট কত? 12 ইউনিট। 12 ইউনিট সমান সমান 48 লিটার, তাহলে 1 ইউনিট সমান সমান 4, তাহলে 44 লিটার আর হচ্ছে 4 লিটার পেয়ে গেলাম। 44 লিটার দুধ, 4 লিটার জল। তো বলেছে মিশ্রণে আর কত লিটার দুধ মেশাতে বলেছে, অর্থাৎ 44 + x/4 = দুধ মেশালাম x লিটার। এদের আবার অনুপাত বলেছে 12:1, তাহলে 44 4 12 48, x এর মান কত আসবে? 44 4 12 48, x এর মান 4 আসবে, তাই না? একটু ক্যালকুলেশন করলে x এর মান 4 লিটার আসবে। একটি দণ্ডের, এই 6 এর অঙ্ক, এই টাইপের অঙ্ক 6 এর অঙ্ক আসে। একটি দণ্ডের 1/2 অংশ নীল, 1/4 অংশ কালো, 1/6 অংশ সবুজ এবং অবশিষ্ট 50 সেমি হলে 1 ইউনিট থেকে বাদ দিতে হবে, তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে 1 থেকে যদি সবাইকে বাদ দিই তাহলে আমরা কি পেয়ে যাব? অবশিষ্ট কত? 50 সেন্টিমিটার। 1 থেকে বাদ দিলাম এইগুলোকে, তাহলে লসাও কত? 24। তাহলে 24 12 6 4, এই জায়গাটা যোগ করলে হবে 22। 22 থেকে 24 বাদ দিলে 2 = 50, তাই না? 12 2 24, তাহলে 1 ইউনিট সমান সমান 600। তাহলে টোটাল দৈর্ঘ্যটা কত ছিল? 600 মিটার, 600 সেন্টিমিটার। 68 বলেছে যে বৃহত্তম সংখ্যা দ্বারা, এই যে একটা অঙ্ক, যে বৃহত্তম সংখ্যা দ্বারা n × n+1, আমরা n এর মান ধরে নিলাম 2 3 4 5 যা ধরতে পারো ধরে নাও, n এর মান 3 ধরে নিলাম। এবার আমি লিখবো 3 × 3+1, তাহলে এই জায়গাটা হবে কত? 12, গুণ আকারে আছে, তারপরে 3 + 2 আছে, 3 যোগ পরের লাইনে 3 + 2, তাহলে কত হবে? 5, গুণ তারপরে আছে 3 + 3 6। তো বলেছে যেখানে n একটি ধনাত্মক যুগ্ম অখণ্ড সংখ্যা সেটি হলো সর্বদা বিভাজ্য। এটা কি দিয়ে ভাগ যায়? যে বৃহত্তম সংখ্যা দ্বারা। এবার বৃহত্তম বলেছে আবার, তাই না? বৃহত্তম বলেছে, তাহলে এই সংখ্যাটাকে যদি ভাগ করতে যাই আমি 5 12 60, 6 12 72 × 5, একটু দেখতে হবে ক্যালকুলেশন করে। 48 দিয়ে নিশ্চয়ই ভাগ যায় না, একটা ক্যান্সেল হলো। 15 দিয়ে যাবে না, গেলেও 15 দিয়ে গেলেও 3 24 72 যায়, কিন্তু 24 দিয়েও যায় 3 24 72। তো এদের মধ্যে 12 দিয়েও যায়, কত কত দিয়ে যায়? 24 12 15 এগুলো দিয়ে যায়, কিন্তু 48 দিয়ে যায় না। কিন্তু এদের মধ্যে আবার বড় কোনটা বলেছে? তাহলে বড় 24, তাহলে 24 অ্যান্সার। 69 70 বলেছে একটি চৌবাচ্চায় প্রথম ও দ্বিতীয় ঘন্টায় 0.25 এবং 0.26 অংশ জল পূর্ণ করা হলো। 0.25 আর 0.26 জল পূর্ণ করা হলো, আর তৃতীয় ঘন্টায় 270 লিটার জল ঢালার পর দেখা গেল এখনো 0.19 অংশ খালি আছে। তাহলে এখানেও 1 ইউনিট থেকে বাদ দিতে হবে। 1 ইউনিট থেকে যদি বাদ দিই তাহলে কত কত বাদ দিব? 0.25 - 0.26 - 270 = 0.19, এখনো বাকি আছে। এই যে বাকিটা এই পাশে লিখতে হবে,
মাইনাস করার পর। তাহলে এগুলো মাইনাস করলে এটা কত হবে, 1 মাইনাস 0.51 মাইনাস 270 ইকুয়াল টু 0.19। এটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে ওই পাশে নিয়ে যাও, 270কে ওই পাশে নিয়ে যাও, সুবিধা হবে। এটাকে এই পাশে আসলে কত হচ্ছে, 70। তাহলে 1 থেকে 0.70, 0.70 বাদ দিলে কত থাকে, 0.70 বাদ দিলে কত থাকে, 1 থেকে যদি বাদ দিই তাহলে 0.30 থাকবে, 0.30 সমান সমান 270। দশমিকের জন্য 100 নাও এবং 30 নিচে, 900 লিটার। কত লিটার, 900 লিটার, বোঝা গেল। এবার হচ্ছে 70, বলেছে 360-এর নিকটবর্তী কোন সংখ্যাকে 5, 9 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। এটারও লসাগু করতে হবে। কত কত, 5, 9, 12। এর লসাগু করলে 3 দিয়ে দিচ্ছি, 3 4 12, 5 12 60, 180। 180 এবার 360-এর নিকটবর্তী, তাহলে 2 বার দিলে 360 অবধি থাকবে, 2 বারই যাবে। 3 বার দিলে 3 18 54, 540 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে 2 বারই দিব, কত থাকবে, 360। বলেছে এটা কিন্তু ভাগ যায়, কিন্তু বলেছে 4 অবশিষ্ট থাকে, তাহলে অবশিষ্ট থাকতে গেলে 4 যোগ করে দিতে হবে এর সাথে, তাহলেই তো 4 অবশিষ্ট থাকবে প্রত্যেকবার, তাই না। তাহলে 364-কে যদি ভাগ করতে যাই প্রত্যেকবার 4 অবশিষ্ট থাকবে। থেকে 72, যদি a ইকুয়াল টু b এর 4/5 অংশ, a ইকুয়াল টু 4b/5, তাহলে a সমান সমান 4 আর b সমান সমান 5। এখান থেকে অনুপাত পাই আমরা, a সমান সমান 4, b সমান সমান, আবার বলেছে b সমান সমান c এর 5 অর্থাৎ 5c/2, 5c/2। তাহলে b সমান সমান কত, এই জায়গাটা পেলাম 5 আর c সমান সমান 2। তাহলে দ পদ্ধতিতে অনুপাত বের করে নিতে পারি আমরা, 20 25 10, 20 25 10। তো বলেছে a আর c 10 দোকানে 20, তাহলে a আর c বলেছে, তাই না, a আর c, তাহলে 2:1 হচ্ছে উত্তর। a আর c 2:1। 72 বলেছে একটি ট্রেন 100 কিমি, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। একটি ট্রেন 100 কিলোমিটার প্রতি ঘন্টায় 75 কিমি অতিক্রম করার পর 100 কিলোমিটার পার আওয়ারে চলছে, 75 কিলোমিটার যাওয়ার পর 3 মিনিটের জন্য থামে। তো 600 কিমি অতিক্রম করতে ট্রেনটি কত সময় নেবে। 1 নাম্বার, 600 কিলোমিটার যেতে সেখানে চলছে, অ্যাকচুয়ালি যদি সে 100 কিলোমিটার বেগে দাঁড়ায়, মানে চলে আর না দাঁড়ায়, তাহলে তার লাগবে কত, 6 ঘন্টা। না দাঁড়ালে 6 ঘন্টা, কিন্তু দাঁড়াচ্ছে 3 মিনিটের জন্য, 75 কিমি অন্তর 3 মিনিট দাঁড়াচ্ছে, তাহলে 600/75 দিয়ে যদি ভাগ করি আমি, তাহলে কতবার দাঁড়াচ্ছে, এর মধ্যে আবার একটা টুইস্ট আছে, কতবার দাঁড়াচ্ছে। তো যে মানটা পাবো সেই কয়বার কিন্তু দাঁড়াবে না, তার থেকে 1 কমাতে হবে। কেন, লাস্টের বার যে পৌঁছে যাবে সেটা কিন্তু আর দাঁড়ায় না, সেই মানে বানর সেই ল্যাম্পপোস্টে ওঠার মতো, তাই না, ওরকম ল্যাম্পপোস্টে ওঠার মতো। তো লাস্টে এই জন্য 1 মাইনাস করতে হবে, লাস্টের বার যে যাবে সেই বার তো আর দাঁড়াবে না, সেইবার তো পৌঁছেই যাবে, একদম লাস্টের বার পৌঁছে যাবে, সেই জন্য 1 মাইনাস। কতবার যাবে, 8 বার যায়, অর্থাৎ সে 7 বার দাঁড়াবে। প্রত্যেকবার 3 মিনিট করে যদি দাঁড়ায়, 7 বার দাঁড়ায়, তাহলে 21 মিনিট সে দাঁড়াবে। তাহলে অ্যাকচুয়াল যদি চলতো তাহলে 6 ঘন্টা লাগতো, আর বাড়তি 21 মিনিট দাঁড়িয়ে গেছে, 6 ঘন্টা 21 মিনিট উত্তর। বোঝাতে পারলাম, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। 475, একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ অর্থ সুদে আসলে 2 বছরে 8,820 টাকা। কত বছরে, 2 বছরে হয় 8,820 টাকা এবং 3 বছরে হয় 9,261 টাকা। 3 বছরে হয়, এই যে এখান থেকে 1 বছর বাড়তি হয়ে গেল 9,261 টাকা। তাহলে কত টাকা বাড়লো 1 বছরে, সেটা বের করতে পারবো। 2 বছর থেকে 3 বছরে হলো, তাহলে 8,820 টাকা, 441 টাকা বাড়তি 1 বছরে। তো বার্ষিক সুদের হার কত, তাহলে এই টাকায় বাড়লো এত টাকা করতে হবে, 4,441 টাকা বাড়লো কত টাকার উপরে 1 বছরে, এত টাকার উপরে 100-এ কত, 1 বছরে বলেছে, তার জন্য 100-এ কত হয়ে যাবে, 2 বছরে বললে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 1 বছরে বেরোতো। 2 বছরে বললে 2 দিয়ে ভাগ করতে হতো, তাহলে 1 বছরে বেরোতো, কিন্তু 1 বছরেরই আছে, তো দরকার নেই, তাহলে এটাই হবে। এটুকু কাটাকুটি করলে হবে। এটা কত দিয়ে যাবে, 2 দিয়ে কেটে যাবে, এটা 5%। কত উত্তর, 5%। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। 75 বলেছে কোন আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে 4 গুণ হবে। তাহলে পি টাকা
12% টি বছর, সুদে আসল, এইটুকু সুদ এইটুকু আসল, 4 গুণ 4p, পি ওই পাশে গেলে 3p, এই পিটা ওই পাশে গেলে 3p, পিটা মিটিয়ে দিলাম। তাহলে এটা হলো পি কেটে গেল, 3 4 12 কেটে গেল, 4 25 100, তাহলে টি সমান সমান 25 বছর। 76 জলের সঙ্গে কি অনুপাতে, কি বলেছে জলের সঙ্গে কি অনুপাতে, তাহলে জল আর হচ্ছে দুধ, জলের সঙ্গে কি অনুপাতে দুধ মিশ্রিত করলে, জলের সাথে দুধের অনুপাত চেয়েছে, দুধের সাথে জলের চাইনি, কিন্তু দুটোই অ্যান্সার রেখেছে। জলের সাথে সঙ্গে কি অনুপাতে দুধ মিশ্রিত করে ক্রয় মূল্যে বিক্রয় করলে 20% লাভ হবে। এর আগে ছিল, অ্যাপ্লাই করতে হবে। এই যে 1:5, 1 লিটার যদি জল হয় 5 লিটার দুধ, তাই না? 5 লিটার দুধের দাম 1 লিটার ধরে নাও 5 টাকা করে, তাহলে 5 লিটারের দাম কত? 25 টাকা। 1 লিটার দুধের দাম 5 টাকা, 5 লিটার দুধের দাম 25 টাকা। 20% আমাকে আনতে হবে, 25 টাকা। জল মিশিয়ে দিল, 6 লিটার হয়ে গেল, 5 টাকা লিটার, 30 টাকা বিক্রি করবে। কিনেছিল 25 টাকা, বিক্রি করছে 30 টাকা, 5 টাকা লাভ হচ্ছে না, ইন্টু 100, 5 25 100, 5 5 25, 5 20 100। এই যে প্রুফ হলো 20%। প্রুফ করবে যদি কনফিউজ হয়, একদম প্রুফ করবে, কনফিউজ হলেই প্রুফ। তো এই জায়গাটা উত্তর কত আসবে? জলের সাথে বলেছে, তাই না? তাহলে জল আগে 1, দুধ হচ্ছে 5, 1:5। দুধের সাথে বলে 5:1, ওটাও আছে উত্তর। 77টা করে নাও তোমরা, 77টা তো গুণ অঙ্ক, তাই না? ওটা করে নাও, ওটা উত্তর হবে সি নম্বর অ্যান্সার। কত উত্তর হবে? সি নম্বর অ্যান্সার হবে। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 15, 18, 27 দ্বারা বিভাজ্য? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা কত কত দ্বারা বিভাজ্য? 12, 15, 18, 27। কত দিয়ে যাবে? 2 দিয়ে করি আগে, 3 দিয়ে, 3 দিয়ে, 3 5 15, 15 2 30, 90, 6 9 54, 540। 540কে ভাগ করতে হবে কাকে? এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 540 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 540 দিয়ে যদি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করি কতবার যায়? প্রথম 999 এর মধ্যে একবার দিলাম, 540, তাই না? এবার ডাইরেক্ট চলে যাচ্ছি, একটু সময় বাঁচবে আমার। 117 দিয়ে যদি ভাগ করি আমি, 117 দিয়ে, এটা করা আছে বলে আমি করে দিলাম। নয় হাজার 180, 9180, 279 বাড়তি থাকছে, 279 বাড়তি থাকছে। এই 279 এখান থেকে কি করতে হবে? 17 দিয়ে নিয়ে নিলাম লাস্টে ডাইরেক্ট, ঠিক আছে? তো কত থাকছে? এই যে 9720 অ্যান্সার। 79 এটা ইম্পর্টেন্ট অঙ্ক। বাবা ও 4 সন্তানের বয়সের গড় 14 বছর। ফাদার আর 4 সন্তান, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 14 বছর যদি গড়ে হয়, তাহলে এটা কয়জনের? 5 জনের, 5 14 70, টোটাল করে দিলাম, ঠিক আছে? আবার বলেছে মা ও 4 সন্তানের বয়সের গড়। মা আর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি 12 বছর, তাহলে 5 12 60 হলো। এর মধ্যে বলেছে মায়ের বয়স যদি 35 হয়, তাহলে এখানে যদি 35 লিখি, তাহলে এ প্লাস বি, তাহলে 35 বিয়োগ করে দিতে হবে 25, তাহলে এদের টোটাল যোগফল হচ্ছে 25। তাহলে এখানে যদি 25 লিখি, তাহলে বাবারটা বেরিয়ে যাবে তো, তাই না? তাহলে 25 বিয়োগ করে দাও, এখানে 45 বছর, বাবার বয়স 45 বছর, এইটুকুই অঙ্ক। 7টি সংখ্যার গড় 22, 7টি সংখ্যার গড় 22, তাহলে 154 হচ্ছে 7টা সংখ্যার টোটাল, তাই না? টোটাল প্রথম 4টির গড় 12, তাহলে প্রথম 4টির গড় যদি 12 হয়, তাহলে টোটাল কত? 48, এবং শেষ 4টির গড় 30.5, 30.5 হলে ওখানে হবে 4 5 20, 2 2 0 122, 122 হবে ওই জায়গাটা। 30.5 মানে 122, তাহলে 122 যদি যোগ করে দিই আমি এখানে, তাহলে 170 হয়ে গেল। কয়জনের? প্রথমে বলেছিল 7 জনের টোটাল, আর পরে 4 জন করে নিয়েছে, 8 জনের নিয়ে নিয়েছে 170, 8 জনের 170, একজনের বাড়তি হয়ে গেছে বেশি। তাহলে এই 154 যদি আমি বাদ দিই, তাহলে বাড়তিটা এই যে 16,
চতুর্থ সংখ্যাটি কত? 16। ঠিক আছে, 81 নম্বর বলেছে রুট ওভার 1 প্লাস এক্স বাই 961 ইকুয়াল টু 32/31। এই রুট উঠালে একে আমরা কি করব? স্কোয়ার করব, তাই না? তাহলে এখানে লিখবো কত? 961 প্লাস এক্স বাই 961 ইকুয়াল টু 32 ইন্টু 32/31 এর বর্গই কিন্তু এটা 961, তাই না? 31কে 2 বার গুণ করলেই 961 হয়ে যাবে। তো 961 কাটা গেল, আর 32 এর বর্গ হচ্ছে 1024। 1024, তাহলে 961 কি করতে হবে? বিয়োগ করতে হবে 63, তাই না? এক্স এর মান কত? 63 আসলো। 82 বলেছে একজন দোকানদার ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়ে 10% লাভ করেন। ধার্য মূল্য 100 টাকা, 23% যদি ছাড় দেয় তাহলে 77% থাকবে, তাও বলেছে 10% লাভ করে। তাহলে 100 টাকা যদি তার ক্রয় মূল্য ধরে নাও সাপোজ, তাহলে 10% লাভ করলে 110 ইন্টু 77 টাকা যদি বিক্রি হয় তাহলে তার ক্রয় মূল্য কত? 70 টাকা। 70 টাকা। আবার বলেছে যে 10% লাভ করেন যদি তিনি কোনো দ্রব্যে 56 টাকা লাভ করেন, অর্থাৎ ওই যে 10% লাভ করেছে ক্রয় মূল্যের উপরে, তাই না? একটু মানে ঘুরে ফিরে যাচ্ছে, ধার্য মূল্য 100 হচ্ছে, ক্রয় মূল্য 100 হচ্ছে, এরকমই হয়ে যাচ্ছে। কোনো ব্যাপার না, আমার উত্তর আনতে হবে। ঠিক আছে, তো 10% লাভের জন্য লাভ করলে তার 56 টাকা লাভ হয়, ইন্টু 100/10, 560 টাকা তার ক্রয় মূল্য। এটাও ক্রয় মূল্য। তো ধার্য মূল্য বের করতে গেলে তাহলে এটা সমান সমান এটা লিখতে হবে ইন্টু 100, তাই না? তাহলে লিখবো কি 560, ধার্য মূল্য 100 টাকা এবং 70, এইটুকু করতে হবে কাটাকাটি। এটাও তো এই ক্ষেত্রে আমরা যখন বের করলাম 70 টাকা ক্রয় বেরোলো, এই ক্ষেত্রেও আমাদের কি বেরোলো? 10% লাভ করলে 56 টাকা লাভ, এই ক্ষেত্রেও ক্রয় বেরোলো। তাহলে এটা সমান সমান এটা, 70 সমান সমান এটা, তাহলে আমাকে ধার্য মূল্য বের করতে হবে, তাই না? তা 70% 100 উপরে নিলে ওই যে ধরেছিলাম প্রথমে ধার্য 100 টাকা, তাহলে এই জায়গাটা বেরিয়ে যাবে 7 8 56 কত টাকা? 800 টাকা। অঙ্কটাতে কি হলো? কখনো ধার্য 100 চলে আসলো, কখনো আবার ক্রয় মূল্য 100, কিন্তু আমাকে উত্তর আনতে হবে। 83 84 বলেছে 800 টাকা 3 বছরের সরল সুদে 956 টাকা হয়। 800 টাকা 3 বছরের সরল সুদে কত পার্সেন্ট জানি না, 956 টাকা। কত টাকা বেশি হচ্ছে সুদ? 156 টাকা। লিখে দিলাম ডাইরেক্ট 156 টাকা। 956 টাকা যদি সুদে আসলে হয় তাহলে 800 টাকার উপরে 156 টাকা সুদ। এটা সুদের সূত্র, কেটে দাও। 3 5 15, 3 দুগুণে 6, কেটে দিলাম। 4 13 52, 4 দুগুণে 8, কত পার্সেন্ট হবে? 6.5%, তাই না? 6.5%। তো পরে বলেছে যদি 4% বেড়ে যায় তাহলে 10.5% হবে। তাহলে 800 টাকার 3 বছরের সুদ আসলে কত হবে? সুদ আসলে ফেলে দিলাম এই জায়গাটা, 0 0 কেটে দিলাম। 5 দুগুণে 10, 5 1 5, 5 দুগুণে 10, এত। 63 ইন্টু 4, 252 টাকা সুদ হলো। কত টাকার উপরে? 800 টাকার উপরে 1052 টাকা হবে সুদ আসল, 1052 টাকা। সি নম্বর। 84 কোন টাকার সরল সুদে ওই টাকার 16/25 অংশ যদি সুদের হার ও সময় একই হয় তবে বাৎসরিক সুদের হার কত? এই টাইপের অঙ্কতে সব সময় 25/36, 100/64 এরকম দিবে। কেন দিবে? কারণ সুদের হার আর সময় যদি একই হয় আর স্কোয়ার হয়ে যায় বলেই ওটা দেয়। তো এই টাইপের ক্ষেত্রে অঙ্কে তোমরা কি করবে? 16/25 ইন্টু 100 সম্পূর্ণটাকে রুট ওভারের মধ্যে নেবে, সম্পূর্ণটাকে রুট ওভারের মধ্যে নিয়ে নেবে। এই টাইপের অঙ্ক ওরকমই থাকবে। এই দেখো, এর যার বর্গমূল বেরোয় তাই দিবে। 121/100, 25/49, 25/49, 121/100, 16/25, 36/64 এরকমই দিবে। এবং তাহলে এর মধ্যে থেকে বের করলে কি পাচ্ছি? 4 5, আর এখানে পাচ্ছি 10, 5 দুগুণে 10, 8%। নেক্সট অঙ্ক 85 থেকে 87। 85-এ কোনো পরীক্ষায় 40% ছাত্র ইংরেজিতে, 30% অঙ্কে এবং 15% উভয় বিষয়ে অকৃতকার্য। উভয় বিষয়ে অকৃতকার্য মানে ফেল। সফল ছাত্রছাত্রীর হার কত? অর্থাৎ পাস যারা করেছে তাদের হার কত? তাহলে আমরা কিভাবে করতাম? গোল দিয়ে, তাই না?
তো উভয় যেটা কত পার্সেন্ট আছে 15%, উভয় বিষয় ফেল, আর 40% ইংরেজিতে এবং 30% ম্যাথে। তাহলে আমরা কি করতাম, উভয়টাকে এখান থেকে বিয়োগ করতাম, বিয়োগ করলে কত 25 পাচ্ছি প্লাস 15, আর যা হবে 100 থেকে মাইনাস করে দিতে হবে, 100 থেকে কি করতে হবে মাইনাস করে দিলে উভয় বিষয় পাস পার্সেন্টেজ পেয়ে যাব। 30 থেকে 15 বাদ দিলে কত থাকে 15, তাহলে 15 30 হলো কত 55, তাই না, বিয়োগ করলে হচ্ছে 45% উভয় বিষয় পাস, 45% উভয় বিষয় পাস। 86 নম্বর বলেছে এ কোনো একটি কাজ 10 দিনে করে, এ করে 10 দিনে এবং বি ওই কাজ করতে পারে 20 দিনে, উহারা সি এর সাথে নিয়ে ওই কাজটি 5 দিনে শেষ করে, অর্থাৎ এ বি সি, তাই না, এ বি সি 5 দিনে শেষ করে, তাহলে সি একা কত দিনে করবে, তাহলে টোটাল কত ইউনিট কাজ 60 ইউনিট কাজ, তাহলে এ বির ক্ষমতা কত 9, 6 3 9, এ বির ক্ষমতা 9 আর 3 জনের 12, তো 3 জনের 12 থেকে যদি এ বিটা বাদ দিই 9, তাহলে সি কত পড়ে থাকবে 3, তাই না, এ বি হচ্ছে 9 আর এ বি সি 12, এইগুলো কিন্তু ক্ষমতা, তো টোটাল থেকে যদি এদের দুটো বাদ দিই 9, তাহলে সি পড়ে থাকবে 3, তাহলে 60 কাজ তার ক্ষমতা 3, কত দিন সময় লাগবে 20 দিন সময় লাগবে। হলো 87 বলেছে এ ও বি নল যথাক্রমে 20 মিনিট ও 25 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, এ 20 মিনিট, বি হচ্ছে 25 মিনিট পূর্ণ করতে পারে, দুটি নল একই সঙ্গে খোলা অবস্থায়, এই নেক্সট পেজে আছে এই ভাষাটা, যে দুটি নল একই সাথে খোলা অবস্থায় চৌবাচ্চা পূর্ণ হওয়ার 5 মিনিট আগে বি নলকে বন্ধ করে, 5 মিনিট আগে, নেক্সট পেজে পাবে কাকে বন্ধ করছে, বি কে বন্ধ করছে পূর্ণ হওয়ার 5 মিনিট আগে, বোঝা গেল। তাহলে বাকি চৌবাচ্চাটি পূর্ণ করতে এ নল আর কত সময় নেবে, ভাষা ঠিক নেই এই জায়গাটা অঙ্কে, বাকি চৌবাচ্চা কি হবে, তাহলে এদের ক্ষমতা কত, ইউনিট কত, টোটাল কাজ 100, তাহলে এর হচ্ছে 5 ক্ষমতা, এর হচ্ছে 4 ক্ষমতা, তো পূর্ণ হওয়ার 5 মিনিট আগে যদি বি কে বন্ধ করে, তাহলে সেই 5 মিনিট কে চলেছিল লাস্টে, এ চলেছিল, 5 দিয়ে গুণ করো, তাহলে 25 ইউনিট করেছিল লাস্টের 5 দিনে, তো 25 যদি বিয়োগ করে দিই তাহলে 75 ইউনিট কারা করেছিল, দুইজনে একসাথে করেছিল। অঙ্কটা যদি বলে যে তারা সবাই দুইজনে মিলে কত দিয়ে কাজটি শেষ করেছিল, তাহলে উত্তর বেরোবে, তবুও বেরোবে না, ভগ্নাংশে থেকে যাবে, তাহলে 75 ইউনিট কাজ 25 ইউনিট 5 দিনে করেছিল এ, আর 75 ইউনিট কাজ দুইজনে করেছিল, দুইজনের ক্ষমতা কত 9, তাহলে এখানে হবে 25/3, ভাগ করলে কত পাবো 3 8 24, 1/3, দুইজনে 8 পূর্ণ 1/3 মিনিটে করেছিল 75 ইউনিট, তো এ লাস্টের 5 আর দুইজনে 8 পূর্ণ 1/3, তাহলে 13 পূর্ণ 1/3 হবে, সবাই মিলে যদি করে একসাথে, সম্পূর্ণ কাজ শেষ হতে এত, সম্পূর্ণ কাজ শেষ হতে এত, বোঝা গেল। তো অঙ্কটার একটু মিসিং আছে। নেক্সট অঙ্ক 88 89 বা 87 এর অঙ্কটা এই পেজে দেখো, 87 এর অঙ্কটা একটু ভাষাগত দিক থেকে একটু মিস্টেক আছে। 88 দ্রব্যমূল্য 60% বৃদ্ধি পাওয়ায়, আগে একটা সূত্র লিখে নাও, যদি বৃদ্ধি বলে তাহলে লিখবো r/100 প্লাস r ইন্টু 100, আর যদি হ্রাস বলে এত পার্সেন্ট হ্রাস, তাহলে r/100 মাইনাস r ইন্টু 100, যেহেতু এখানে বৃদ্ধি বলেছে 60% বৃদ্ধি, সেহেতু আমরা এটাতে চলে যাব, তাহলে r এর মান কত, r সমানই পার্সেন্টেজ, তাহলে 60/60 আর 160 ইন্টু 100, 4 4 16, 4 25 100, কত আসবে 37.5%, তাই না, 37.5% উত্তর আসবে। 89 এটা ট্রিক্সে হবে, দেখো ট্রিক্সে সুন্দর একটা ট্রিক্স আছে, 3 জন পুরুষ বা 5 জন স্ত্রী লোক একটি কাজ 17 দিনে শেষ করতে পারে, অনুরূপ একটি কাজ 7 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোক এবং 11 জন, লাস্টে শেষের যে পুরুষ এবং স্ত্রী দিয়েছে সেটাকে আগে লিখো 7 11, এবার প্রথমে যে পুরুষ বলেছিল সেই পুরুষের নিচে এই পুরুষ, এর নিচে প্রথমের পুরুষ লেখো 3, আর এর নিচে 5 জন পুরুষ লেখো, যোগ করে দিয়ে কত দিনে করে 17 দিন লিখে দাও, হয়ে যাবে। প্রথমের পুরুষকে আগে লিখলে কিন্তু হবে না, শেষের দিকে যে লাইনে বলবে শেষের লাইনে সেটাকে আগে লিখতে হবে পুরুষ,
এবং এদিকে মহিলা, আর প্রথমের লাইনের পুরুষের নিচে পুরুষ, মহিলার নিচে মহিলা। বোঝা গেল? তাহলে এর লসাগু কত? 15, 5 7 35, আর হচ্ছে 3 11 33। তাহলে কত হলো? 68/15 = 17। 4 17 68, 4 দিয়ে ভাগ করতে হবে একে। ভাগ করলেই 3 4 12, এই যে এত উত্তর। 3 পূর্ণ 3/4, 3 পূর্ণ 3/4 দিন। 91। একজন সাঁতারুর স্রোতের প্রতিকূলে এবং অনুকূলে গতিবেগ 10 কিমি/ঘন্টা ও 13 কিমি/ঘন্টা। নদীর স্রোতের গতিবেগ কত? তো স্রোতের গতিবেগ, নৌকার গতিবেগ, বোটের গতিবেগ বের করতে গেলে আমরা কি করি? অনুকূল প্লাস প্রতিকূল, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। আর স্রোতের বের করতে গেলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। যেহেতু এখানে স্রোতের বলেছে তাহলে আমরা মাইনাসের সূত্রে চলে যাব। যোগ দুটো কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? 13 - 10/2, 3/2 অর্থাৎ 1.5, 1.5 কিমি/ঘন্টা। উত্তর 91। বলেছে 120 মিটার লম্বা একটি ট্রেন 130 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? 120, আর সেতু কত? 330 মিটার সেতু। তো ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য টোটাল দূরত্ব পার করবে, তাই না? তাহলে টোটাল দূরত্ব কত? 450। এই 450 সেতু অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি পার হয় তবে সেতুটি অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে দূরত্ব বাই স্পিড, স্পিড কিন্তু কিমিতে আছে, একে মিটার/সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 18 উপরে চলে যাবে এবং 5 নিচে থাকবে। 5/18, তাহলে এই 18 উপরে যাবে। কেটে দাও। 5 9 45, কত সেকেন্ড? 27 সেকেন্ড। 27 সেকেন্ড সময় লাগবে। 92 থেকে 94, দুটি সংখ্যার অনুপাত 4:7, তাদের অন্তর 18। বড় সংখ্যাটি কত? পাতি অঙ্ক। 7 - 4 = 18, অর্থাৎ 3 ইউনিট = 18, 1 = 6। তাহলে একটা হচ্ছে 6 7 42, আর একটা হচ্ছে 4 6 24। তাহলে বড় সংখ্যাটি কত? 42। 93, এই অঙ্কটা ভালো। দুটি সংখ্যার লসাগু ও গসাগু। তাহলে আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটো a b। তাহলে 4/5 ইন্টু 1/5 = ab। তো একটি সংখ্যার অনন্যক যদি 6 পূর্ণ 1/4 হয়, অনন্যক বলতে 1/, একটি সংখ্যা 1/, করতে হবে, a কে 1/, করতে হবে, 1/a। এই একটা সংখ্যা হচ্ছে 6 পূর্ণ 1/4 অর্থাৎ 25/4। একটা সংখ্যা যদি এত হয় তাহলে আরেকটা কত? তো এখানে একটা সংখ্যা পুট করে দাও এই জায়গাটা। একে যদি 1/4 করতে যাই তাহলে 4/5 25 লিখতে হবে এই জায়গাটা, এর মান, তাই না? কত লিখতে হবে? 4/25। 1/, করলে এটাকে উল্টে দিতে হবে, 4/25 ইন্টু বি। হলো? তো ওখানে পুট করে দিলাম জাস্ট। তাহলে 4/25, তাহলে 5 5 25, এটা কেটে যাবে, 4 4 কেটে যাবে, তাহলে বি = হচ্ছে 1। উত্তর কত উত্তর আসবে? বি এর মান 1। 94, বলেছে 4 জন লোক সব প্রত্যহ 7 ঘন্টা করে কাজ করে 8 দিনে একটি কাজ শেষ করে। 4 জন লোক 7 ঘন্টা 8 দিনে শেষ করে = প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে, নেক্সট পেজে কতজন লোক সেই কাজটি 4 দিনে শেষ করবে? এটাই অঙ্ক দিয়েছে। পরে বুঝতে পারবে। 8 8 কেটে দাও, 4 4 কেটে দাও। কতজন লোক? 7 জন লোক। এগুলো তো পাতি অঙ্ক সব। 95 থেকে 97, কোন স্কুলে শিক্ষক ও শিক্ষিকার অনুপাত 5:8, 5:8। এটা শিক্ষক আর শিক্ষিকা, শিক্ষক আর শিক্ষিকা। যদি শিক্ষিকার সংখ্যা 56 দেয়, অর্থাৎ 8 অনুপাত সমানই দিয়েছে 56, 1 = 7, তাহলে শিক্ষক কত? 5 7 35, আর ও হচ্ছে 56। তো মোট শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা কত? তাহলে যোগ করে দিতে হবে। 91 জন টোটাল, 96। বলেছে একটি ক্যাম্পে 250 জন ছাত্রের 18 দিনের খাদ্য ছিল। 250 জন ছাত্রের 18 দিনের খাদ্য ছিল। যদি আরো 50 জন বাড়তি ছাত্র আসে, তাহলে 50 জন যদি আরো আসে হয়ে যাবে 300 জন।
ওই খাদ্য কত দিন চলবে, ডি দিন। এইটুকুই অঙ্ক। পনেরো দিন চলবে, 97। বলেছে দুটি সংখ্যার গুণফল 45, অর্থাৎ a ইন্টু বি সমান সমান 45। এই অঙ্কটা ভালো। সংখ্যা দুটির বর্গের যোগফল 106। সংখ্যা দুটির বর্গের যোগফল অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 106। একে ফর্মুলায় ফেলতে গেলে কি লিখতে হবে? দুটো হয়, একটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান 106। এ বির মান কত? 45। তাহলে 45 দুগুণে 90, 90 অ্যাড করে দাও ওর সাথে। 90 যদি এর সাথে অ্যাড করে দিই তাহলে হয়ে যাবে 196। 196, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 196। একটা পেলাম, অর্থাৎ স্কোয়ার উঠালে 196 কার 14, অর্থাৎ এ প্লাস বি সমান সমান একটা পেলাম 14। আবার একে ফেলতে হবে এবার কিসে? এখানে মাইনাস নিতে হবে। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 106। একবার মাইনাস দিয়ে একবার প্লাস দিয়ে। ঠিক আছে, তাহলে এটা সমান সমান কত? এ বি 45 ছিল 90, তাহলে 90 মাইনাস করে দাও, কত থাকছে? 16। অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে এ মাইনাস বি সমান সমান 4। তাহলে দুটো আমরা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এ মাইনাস বি সমান সমান 4, তাই না? তাহলে 2a সমান সমান 18, এ সমান সমান 9। তাহলে একটা 9 আর এ প্লাস বি 14, বাদ দিলে বি এর মান কত? 5। তাহলে এটাই হচ্ছে উত্তর। 5:9, 9:5 দিয়েছে, এইভাবে দিয়েছে। 98, 99 এ বি সি প্রত্যহ একাকী একটি কাজ যথাক্রমে 6 দিন, 8 দিন এবং 12 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ করলে কত দিনে করবে? সিম্পল ম্যাথ দিয়েছে, তাহলে 6 দিন, 8 দিন, 12 দিন। টোটাল লসাগু কত? লসাগু 24। তাহলে একসঙ্গে, তাহলে 7 আর এদিকে 2, 9, তাই না? তাহলে 9 দিয়ে ভাগ করতে হবে একসঙ্গে করতে গেলে। 8/3, তাহলে 3 দিয়ে 8কে ভাগ করতে গেলে 2 পূর্ণ 2/3। কিভাবে আছে উত্তরটা? 2 পূর্ণ 2/3 দিন, ডি নম্বর। এবার হচ্ছে 99। বলেছে এ এবং বি একত্রে একটি কাজ 4 দিনে করতে পারে। এ প্লাস বি করে 4 দিনে। এ একা 6 দিনে ওই কাজ করতে পারে। এ একা 6 দিনে করতে পারে, তাহলে বি একা কাজ করলে এ ইন্টু বি বা এ মাইনাস বি করে দিলেই হবে। তাহলে এ ইন্টু বি, এ মাইনাস বি। এ একা 12 দিনে করবে কাজটা। 100 নম্বর, তিনটি রজ্জুর দৈর্ঘ্য 50 মিটার 75 সেন্টিমিটার। একে সব সেন্টিমিটারে করো, তাহলে 50, 75 সেন্টিমিটার, 68, 58, তাহলে 68, 58 সেন্টিমিটার এবং 121 মিটার 3 সেন্টিমিটার। একেও সেন্টিমিটার করতে হবে, তাহলে 121 তার সাথে 100 সেন্টিমিটার যোগ 3, তাহলে কত হবে? 3, 0, 1, 2, 1, এত সেন্টিমিটার, তাই না? তাহলে এত সেন্টিমিটার হয়ে গেল। তো বলেছে এবার কি বলেছে? এই টোটালটাকে 12টি সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে টোটালটা কত হবে? 50, 75, 68, 58, তাই না? 8, 8, 16, 6, 1, 13, 3, 1, 10, 0, 1, 14, 4, 1, 2, এত। একে ভাগ করতে হবে কত দিয়ে? 12 দিয়ে। 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, 10 শূন্য উঠে গেল, এই শূন্য নেমে একেও তুলে দাও, 3, 12, 36, তাই না? তুলে দিলাম। তো এটা কিসে আছে? এটা সেন্টিমিটারে আছে। তাহলে একে আমরা মিটারে করতে গেলে আবার কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 20.03 এত মিটার, 20.03 মিটার। তো অনেক সেটে এই ম্যারাথন ক্লাস কমপ্লিট হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের জন্য। কিছু কিছু সেটে এত সুন্দর সুন্দর ম্যাথ থাকে, মানে বলা যায় না, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই সেটেও ছিল অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, যে ম্যাথগুলো পরীক্ষায় আসে। তো আশা করি ভালো লাগবে ক্লাসটি, এবং লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। এবং পরীক্ষা যতদিন না শেষ না হচ্ছে ততদিন চলবে ম্যারাথন ক্লাসও। প্রিভিয়াস ইয়ারের মেন এক্সামে আসা অঙ্কগুলো দিচ্ছি, সেগুলো দেখবে। এবং জিকেগুলো দিচ্ছি, যেগুলো এসছিল সেগুলো দিচ্ছি। এবং সাথে WBSSCর যে গ্রুপ সি আর ডি এর ক্লাস শুরু করেছি সেটাও দেখবে। তার মধ্যে অনেক কিছু জিকে যেগুলো খুব ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স আছে ওর মধ্যে, অঙ্কগুলো ইম্পর্টেন্ট। যাই হোক, আজকে এই পর্যন্ত থাক, নেক্সটে আবার নিয়ে আসবো